চিত্রনায়িকা শাবনূরের মান সম্মান নিয়ে এভাবে টানাটানি করা উচিত হয়নি। তিনি না হয় শুটিং ফেলে অস্ট্রেলিয়া চলে গেছেন, তাই বলে আপনারা তার অর্ধনির্মিত অসমাপ্ত একটি সিনেমা ইউটিউবে চালিয়ে দিবেন, তাও কিনা সেটা কোনো প্রকার কোনো এডিটিং ছাড়া। এক কথায় শুটিং ফুটেজ আপনারা ইউটিউবে চালিয়ে দিবেন, এটা কোন ধরনের পেশাদারিত্ব জানতে চেয়েছেন শাবনূর। শাবনূরের মান সম্মান নিয়ে এভাবে টানাটানি করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? শাবনূর তো এরকম যদি জানতেন তাহলে আপনাদের সিনেমা করতেন না। আজকে শাবনূর তিনি খুব ঝেড়ে তার ফেসবুকে একটি লম্বা স্ট্যাটাস দিয়েছেন, সেখানে তিনি তার আপকামিং নতুন সিনেমা রঙ্গনার পরিচালকের দিকে আঙ্গুল তুলে বলেছেন তিনি যদি জানতেন তার সিনেমা নিয়ে এরকম নয়ছয় করা হবে, তার সিনেমাকে নিয়ে এরকম একটা বাজে পরিস্থিতি তৈরি করা হবে, তাহলে তিনি এই সিনেমা কখনোই করতেন না। শাবনূর হয়তো ভুলে গেছেন তিনি এখন 2000 সনের নায়িকা না। 2000 সনে তিনি প্রায় এরকম খামখেয়ালি করতেন। বেশ ভালো ভালো বড় বড় প্রোডাকশনের সিনেমা অর্ধেক, কিছুটা একেবারে শেষ পর্যায়ে, কিছুটা ডাবিং বাকি, কিছুটা মাত্র শুরু করেছেন, এরকম অনেক সিনেমা শুটিং ফেলে তিনি প্রায় অস্ট্রেলিয়া চলে যেতেন এবং প্রযোজক পরিচালকরা তখন বাধ্য হয়ে, যেহেতু তিনি নাম্বার 1 নায়িকা ছিলেন, প্রথম সারির নায়িকা ছিলেন, সেই জায়গা থেকে পরিচালক প্রযোজক বাধ্য হয়ে তাকে হাতে পায়ে ধরে কোনো রকমে তাদের কাজটি শেষ করতেন। শাবনূর হয়তো ভেবেছেন এখনও তিনি সেরকমই আছেন, তার জনপ্রিয়তা ওই লেভেলই আছে। তিনি একটি সিনেমায় মন চাইলো দেশে আসলেন, একটি সিনেমা সাইন করলেন, কিছুদিন শুটিং করলেন, তারপর এটা ফেলে তিনি অস্ট্রেলিয়া চলে গেলেন। এখন নতুন করে আবার তিনি আদৌ দেশে আসবেন কি না, ওই সিনেমা শুটিং শেষ করে দিবেন কি না, এইটা তো আসলে প্রযোজক পরিচালক জানে না। সো তারা চিন্তা করে দেখলো ভাই শাবনূর কবে না কবে বিদেশ থেকে দেশে আসবো, আদৌ তিনি আসেন কি না, আদৌ আমার সিনেমা শুটিং শেষ করে কি না, যতটুকু শুটিং করেছি এখানে তো আমার প্রচুর টাকা খরচ হয়েছে। সো এই টাকাটা যদি আমি ইউটিউব থেকে তুলতে পারি কিছুটা হলেও, তাও তো ভাই আমি মোটামুটি রিকভারি করতে পারবো। কিন্তু আমি যদি এটা বক্সবন্দি করে পেন ড্রাইভে করে ঘরের মধ্যে ফেলে রাখি, তাইলে তো ভাই আমি কিচ্ছু পাবো না। এই চিন্তা ভাবনা থেকেই হয়তোবা পরিচালক প্রযোজক শাবনূরের একেবারে অসমাপ্ত একটি সিনেমাকে তারা ইউটিউবে রিলিজ করে দিয়েছে। যদিও এটা পেশাদারিত্বের খাতিরে খুব একটা ভালো কাজ নয়, তবে শাবনূরও কি পেশাদারিত্ব দেখিয়েছেন? তারও তো উচিত ছিল সিনেমাটাকে শেষ করে দেওয়া। সিনেমা শুরুর আগে তিনি কি জানতেন না সিনেমায় তার বিপরীতে নায়ক কে হবেন? সিনেমা এখন যখন শেষ হচ্ছে না তখন শাবনূর জানাচ্ছেন পরিচালকই নাকি শাবনূরের নায়ক হতে চেয়েছিলেন। সেটাই যদি হবে তাহলে নিশ্চয়ই শাবনূর আগে থেকে জানতেন, অথবা মাঝখানে যদি শাবনূর জানতে পারেন পরিচালক নায়ক হবেন, তাহলে তো পরিচালকের বিরুদ্ধে তিনি মামলা করতে পারতেন। যেহেতু কমিটমেন্ট তিনি রাখেননি, কথা দিয়ে কথা রাখেননি, তিনি এক ধরনের বাটপারি করেছেন, সেজন্য তো অবশ্যই তাকে পানিশমেন্ট দেওয়া যেতে পারত। সেটা না করে একটি সিনেমাকে ফেলে দিয়ে তিনি অস্ট্রেলিয়া চলে গেলেন, আদৌ সেখান থেকে আসবেন কি না তার কোনো নিশ্চয়তা নাই। আজকে আবার তিনি ফেসবুকে পোস্ট করে ক্ষোভ ঝাড়েন। কোন ধরনের বন্ডামি, কোন ধরনের ভালো মানুষই কিছুই বুঝতেছি না। কি মনে হয় ভিউয়ার্স, শাবনূর ক্ষোভ ঝাড়তেছে তার সিনেমা অসমাপ্ত একটি সিনেমা শুটিং শেষ না করে, ভিডিও ফুটেজ এডিটিং না করে, ডাবিং ব্যাকগ্রাউন্ড কোনো কিছু না দিয়ে জাস্ট ওই ফুটেজটাকেই ইউটিউবে রিলিজ করে দেওয়া, বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।